হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দিতে চলেছি আমাদের এই ঘরটার হোম ট্যুর। তোমাদের সবার ফার্স্টে জানিয়ে দিতে চাই, এটা আমার বাপের বাড়ি, মানে আমার সোনার মামার বাড়ি। এখানে আমরা ছোট থেকে বড় হয়েছি। আজ আমার বিয়ে হয়ে গেছে, তাই আমি শ্বশুর বাড়ি চলে গেছি। তবে এই ঘরটার কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তো চলো ঘুরিয়ে দেখা যাক আমার বাড়িতে কি কি আছে। তুমি দেখে নাও, এটা আমাদের বাড়ির অনেক পুরনো ফ্রিজ, এখনও ভালো আছে। চলো লাইটটা জ্বালিয়ে নিলাম যাতে দেখতে সুবিধা হতে পারে। আর এটা দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর আসন, যেখানে লক্ষ্মী, রাধাকৃষ্ণ, শিব আছে। আর আছে হচ্ছে এই যে আমাদের ঘরে একটা ডাইনিং টেবিল আছে। আর ডাইনিং টেবিলের ওপরে দেখছো বাসনের ঝাঁকা রাখা আছে। এটার কারণ হচ্ছে আমার ছেলে, ও না সব লণ্ডভণ্ড করে রেখে দেয়, যার কারণে আমার ছেলে আসলেই ওই বাসনের ঝাঁকা ওপরে উঠে যায়। আর আছে হচ্ছে এই যে শোকেসটা, এটা আমার মা নতুন তৈরি করিয়েছে। এটার মধ্যে মা অনেক কিছু রেখে দিয়েছে। চলো তোমাদের দেখার কি কি রয়েছে এর ভেতরে। এদিক থেকে শুরু করলে দেখা যায় কাপ, ডিশ সব কিছু রেখেছে। আর তারপরেই রয়েছে আমাদের ছোটোবেলাকার অনেক ফটো। এখানে বেশিরভাগটা রয়েছে আমার বোনের, কারণ আমার বোনই রেখে দিয়েছে, আমাকে বাদ দিয়ে দিয়েছে। তার মধ্যে ওই দেখো, দেখতেই পাচ্ছ একটা লাল কালারের ফ্রক পরে আছি আমি আর আমার ঠাকুমা, দাদা। এই যে আমাদের বাড়ির কালী ঠাকুর, জানো তো এই বাড়ির কালী ঠাকুর মাঘ মাসে খুব ধুম করে পুজো হয়। এবারে পুজো আমি তোমাদের সবাইকে দেখাবো। আর এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত রকমের ঠাকুরের মূর্তি রয়েছে। রাধাকৃষ্ণ রয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে, সরস্বতী ঠাকুর আছে, দুর্গা ঠাকুর আছে, গণেশ আছে, তারপরে কাঁচের হাতি, পাখি মাটির সব রেখে দিয়েছি এখানে আমরা। আর তার নিচে রয়েছে কিছু ওষুধ, প্রেসক্রিপশান। আর এদিকেরটাতে রয়েছে কাপ, ডিশ, কাঁচের গ্লাস। আর তার নিচেতেও রয়েছে স্টিলের জিনিস। আমার মা এগুলো খুব শখ করে কিনেছে, যাতে লোকজন আসলে আমার মা এগুলো থেকে তাদেরকে খেতে দিতে পারে। আর এখানে দেখো রয়েছে একটা ইন্ডাকশান, যেটা খুব একটা ব্যবহার হয় না। আর দেখতেই পাচ্ছ আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমাদের শামসের যত রকমের বাড়তি জিনিসপত্র আছে সব ওখানে তুলে দেওয়া হয়। আর এখানে একটা আছে মিনি কিচেন, রান্নাঘর আমাদের এটাই। এখানেই রান্না, এখানেই খাওয়া, এখানেই থাকা শোয়া হতো। তখন আমাদের একটাই ঘর ছিল। আর এই যে আলুর ঝাঁকি, এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন থাকে। আর এই যে আমি, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো আমাদের ছোট্ট একটা ঘর। আমাদের এই একটাই ঘর ছিল যখন আমরা দু বোন ছোটো ছিলাম। এখন ওপরে আর একটা ঘর হয়েছে। এখন আমরা খুব কষ্টে মানুষ হয়েছি, কারণ আমাদের এই ছোট্ট পাড়া ঘরেতেই তখন খাওয়া দাওয়া সব কিছু হতো। আর এখন যাই হোক, ভগবানের কৃপায় এখন একটু আর্থিক অবস্থা ভালো হয়েছে, আমাদের দুতলা ঘর হয়েছে। আর এই যে সব কিছুই হয়েছে দেখতেই পাচ্ছ। তখন আমাদের টালির ঘর ছিল। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আর তোমরা আমাদের ওপর ঘরটা দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের মতো ছোটো ক্রিয়েটারকে একটু সুযোগ করে দিও তোমাদের মনে জায়গা করার।